ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি, তা হলো যারা আমার এই ইনভেস্টমেন্ট উইথ চার্টিস চ্যানেলটি ফলো করেন, তারা একটু কষ্ট করে এই পোস্ট সেকশনে যাবেন। এখানে আপনি দেখতে পাবেন যে আমি বিভিন্ন সময়ে যেসব শেয়ার থেকে পার্শিয়াল প্রফিট বা সেল করেছি, তার একটা রেকর্ড বা লেজার আমি এখানে রেখে দিয়েছি। এটা রেখে দেওয়ার একমাত্রই উদ্দেশ্য তা হলো যে কেউ যদি ইন ফিউচারে কোশ্চেন করে যে এই ট্রেডিং সিস্টেমটা কাজ করে কিনা বা কতটুকু কাজ করে বা এটা কতটুকু সাফল্য দেয়, তা এখান থেকেই আপনারা সহজেই বুঝতে পারবেন। আর আরেকটা ব্যাপার হলো, যারা এই ট্রেডিং সিস্টেমটা ফলো করেন, এই পোস্টটা আপনাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য হেল্প করবে। এখানে আমি সাধারণত যেসব শেয়ারে পার্শিয়াল প্রফিট অর্থাৎ ইয়েলো ক্যান্ডেল থেকে পার্শিয়াল প্রফিট নিয়েছি বা রেড ক্যান্ডেল থেকে আমি সেল করেছি, তারই একটা লেজার আমি এখানে রেখে দিচ্ছি। আর এই শেয়ারগুলো কখন বাই করেছি, আজকের মতো এরকমের যে ভিডিওগুলো দেই, এই ভিডিওগুলোতেই আমি বলে দিই যে আমি এই সপ্তাহে কোন কোন শেয়ার বাই করেছি। তো আমরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমি এই সপ্তাহে কোন কোন শেয়ার বাই করেছি, তা আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা প্রথমবারের মতো এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, তারা আপনি আমার এই ভিডিওটার প্রথম 8 মিনিট অবশ্যই দেখবেন, 7-8 মিনিট অবশ্যই অবশ্যই দেখবেন। এটা না দেখে আপনি পরবর্তীতে আগাবেন না, কারণ আমি এরপরে যে কালার ক্যান্ডেলের কালারগুলো বলবো বা কোড মানে সিগন্যালগুলো বলবো, ওগুলো আপনি আসলে যদি প্রথম 7-8 মিনিট না দেখেন, ওগুলো আপনি কিছুই বুঝবেন না। আর যারা অলরেডি এই ট্রেডিং সিস্টেমটা জানেন এবং আমার আগের ভিডিও দেখেছেন, তারা প্রথম 7-8 মিনিট স্কিপ করতে পারেন। বাট যারা একদম নতুন, প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন বা এই ট্রেডিং সিস্টেম সম্পর্কে কিছুই জানেন না, তারা প্লিজ প্রথম 7-8 মিনিট না দেখে আপনি পরবর্তীতে যাবেন না। যদি আপনি যান, আমি মনে করি যে এই ভিডিওটা আপনার দেখার কোনো দরকার নেই, আপনি অন্য কোনো ভিডিওতে চলে যান। কারণ শুধু শুধু আপনি সময়টা নষ্ট কেন করবেন বলেন? চলুন একদম শুরুতেই দেখে নিই একটি ট্রেডিশনাল চার্ট। টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন? দাম উপরের দিকে যেতে পারে, দাম নিচের দিকে নামতে পারে, অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে। আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন। দাম বাড়তেও পারে, কমতেও পারে, অথবা রেঞ্জে থাকতেও পারে। মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন? বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন। কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায়, তাদের সিদ্ধান্ত, মতামত সবই বদলে যায়। এটা তাদের দোষ না, কারণ প্রাইস যতবার চেঞ্জ হয়, চার্টের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটরস ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী, তাহলে আপনিও পড়েন আরো বিপদে, কারণ টাকাটা কিন্তু আপনার। আপনি কি করবেন? বাই করবেন, সেল করবেন, নাকি শুধু বসে থাকবেন? এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে, মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং। এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম, যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ, বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার কোডের সিগন্যাল। গ্রিন ক্যান্ডেল মানেই হলো বাই, ইয়েলো ক্যান্ডেল মানেই হলো পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল মানেই হলো সেল, গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন। অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটা কালারই ক্যান্ডেল শো করবে, যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ইনভেস্টার্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা, কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি। ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি। কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয়, ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেস চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র 4টি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই 4টি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে 4টি স্পষ্ট সিগন্যাল। যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল, অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি, প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করব না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব।
তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না। আপনাকে ৩০ থেকে ৪০ টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না। ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই, আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন। নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট। আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি। সময় করে একটু দেখে নেবেন। একবার এই ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। এই সিগন্যাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। যা হবে একদম ইমোশন ফ্রি, ক্লিয়ার বাই সেল নির্দেশনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো ইনবক্সেও ছুটে যেতে হবে না। মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি। তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে। এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন। এক, লামসাম ইনভেস্টমেন্ট। দুই, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন। যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি। যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন, যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন। পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তবে শর্ত একটাই, শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না। যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম। তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। নাম্বার টু, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি। আমার 100টারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে। আপনিও খুব সহজেই এই ওয়াচলিস্ট বানাতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি। গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে। ধরুন আপনি প্রতি সপ্তাহে 10,000 টাকা ইনভেস্ট করেন। প্রথম সপ্তাহে আপনার ওয়াচ লিস্টের 12টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে। তাহলে 10টি শেয়ারে 1,000 টাকা করে মোট 10,000 টাকা ইনভেস্ট করবেন। এই সপ্তাহে 2টি শেয়ারে ইনভেস্ট করা যাবে না, যেহেতু উইকলি বাজেটের 10,000 টাকা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যদি 8টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 8টিতে 1,000 টাকা করে মোট 8,000 টাকা ইনভেস্ট করবেন। বাকি 2,000 টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে, যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে। মনে রাখবেন, গ্রিন সিগন্যালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না। আর সবসময় 10,000 টাকা লাগবে না, কারণ আপনি যখন ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন, তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে। টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আবার বলছি, এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন। কিন্তু মূল কথা হলো সিগন্যাল মিস করা যাবে না। আবার মনে করে দিই, গ্রিন মানে হলো বাই, ইয়েলো মানে হলো পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো সেল, গ্রে মানে হলো নো অ্যাকশন। তাহলে চলুন ওয়ান বাই ওয়ান আমি এখন আমার ওয়াচ লিস্টের প্রতিটি শেয়ারই আপনাদের সাথে শেয়ার করব, এবং এই সব শেয়ার থেকে যেগুলোতে ইয়েলো ক্যান্ডেল এসেছে সেখান থেকে আমি পার্শিয়াল প্রফিট নিয়েছি কিভাবে তাও আমি আপনাদেরকে দেখাবো। আর রেড ক্যান্ডেলে সেল হয় এবং গ্রিন ক্যান্ডেলে বাই হয়, সেগুলো আপনার সাথে আমি শেয়ার করব। তো এখন আমরা ওয়ান বাই ওয়ান সব কটা শেয়ারই গো থ্রু করব আমার ওয়াচ লিস্টের শেয়ারগুলি। প্রথমে এই ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এসিআই গ্রে ক্যান্ডেল দেখা যাচ্ছে। একমিলাব গ্রে ক্যান্ডেল, আফটারবটো গ্রে ক্যান্ডেল। এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা বেশ কয়েক সপ্তাহ ধরেই আপনার গ্রিন ক্যান্ডেল শো করছে। আমি এই সপ্তাহে গ্রিন ক্যান্ডেল এসেছে বলে আমি কিনেছি। আমি আসলে মূলত এখান থেকে কেনা শুরু করেছি, অর্থাৎ আগস্ট 10 তারিখে যে উইক, ওই সপ্তাহ থেকে আমি কেনা শুরু করেছি। স্টিল নাও কিনতেছি গ্রিন ক্যান্ডেলে, নো প্রবলেম। আল আরফা ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এমবি ফার্মা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। এএম সেল প্রাণ এ সপ্তাহে গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেওয়া হয়নি। অ্যাপেক্স রেড ক্যান্ডেল, যেহেতু প্রথম রেড ক্যান্ডেলই আমি সেল করে দিয়ে প্রফিট বুক করেছি, তা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, পার্সেন্টেজগুলো দেওয়া আছে। আর আমি গ্রে ক্যান্ডেল, গত সপ্তাহে আমি ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট নিতে পেরেছিলাম। ব্যাংক এশিয়া গ্রে ক্যান্ডেল,
বাটার সুগারের ক্যান্ডেল ব্যাট বেশি 292 টাকা 40 পয়সা আছে। আমি এই সপ্তাহে কিনেছি, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম 300 টাকার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে আমি ব্যাট বিষে আমার উইকলি যে বাজেট আছে ওই বাজেটের মধ্যে আমি কিনবো। তো সেই হিসেবে ব্যাট বিশ দিয়ে আমি এই সপ্তাহে কিনেছি। পিবিএস কেবলস গ্রে ক্যান্ডেল, বার্জার পিবিএল এটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি 1479 টাকা আছে। এখন এই সপ্তাহে এটা অ্যাড করেছি, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল আসেনি তাই একটু এই গ্রিন মার্ক করে দিয়েছে, অর্থাৎ লাস্ট 3টা সপ্তাহ পর পর আমি কিনেছি। আর ভবিষ্যতেও কিনবো, যতক্ষণ না এটা 1550 পর্যন্ত যায় ততদিন পর্যন্ত মাশাআল্লাহ আমি কিনতে থাকবো। বেস্ট হোল্ডিং গ্রে ক্যান্ডেল, বিপিএমএল গ্রে ক্যান্ডেল, ব্র্যাক ব্যাংক গ্রে ক্যান্ডেল, বিএসসি পিএলসি গ্রে ক্যান্ডেল, বিএসআর লিমিটেড গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেওয়া হয়নি। বিএসআর লিমিটেড, বিএসআর স্টিল গ্রে ক্যান্ডেল এবং বেক্সিমকো ফার্মা গ্রে ক্যান্ডেল। আচ্ছা, সিটি ব্যাংক ইয়েলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না, কারণ আমি ফার্স্ট রেড ক্যান্ডেলই আমি সিটি ব্যাংকের এই গ্রিন ক্যান্ডেলের সব কটা শেয়ার আমি সেল করে দিয়েছিলাম। সেই হিসাবে এই ইয়েলো ক্যান্ডেল আমার জন্য অ্যাপ্লিকেবল না। কনফিডেন্স সিমেন্ট ইয়েলো ক্যান্ডেল শো করেছে, আসলে আমি তার এক সপ্তাহ আগেই আমি এখানে 60 টাকাতে পার্শাল প্রফিট নিয়েছি 22%, 23%, 21% বা 32%। এই সপ্তাহে এখন 63 টাকাতে আমি আরেকটু উপরে যেয়ে কিনতে চাচ্ছিলাম, আমি 66 টাকার ওখানে ধরতে পারিনি, এটা আসলে ওই দিন আমি খুব ব্যস্ত ছিলাম এই কারণে সেল করতে পারিনি। তো কোনো সমস্যা নেই, পরে আবার কখনো যদি ইয়েলো ক্যান্ডেল উপরে পাই বিক্রি করবো এই অনুসারে, আর নিচে নেমে যদি গ্রিন ক্যান্ডেল আসে তখন কিনবো। ডিবিএস ইয়েলো ক্যান্ডেল আমার জন্য অ্যাপ্লিকেবল না এই ক্ষেত্রে, কারণ আমি এইখানে এখন আছে 41 টাকা, আর আমি এই 41 টাকাতেই পার্শাল প্রফিট নিয়েছি এগুলো। হ্যাঁ, তো আমি আরো উপরে যে আরো একটা ইয়েলো ক্যান্ডেল আশা করছি, তখন আমি এই গ্রিন ক্যান্ডেলে যতগুলো বাই আছে সবকটারই পার্শাল প্রফিট নিতে পারবো, কারণ যেহেতু অলরেডি আমি একবার নিয়ে ফেলেছি 41 টাকা, তাই এখন এই 41 টাকা আমার জন্য অ্যাপ্লিকেবল না। ডেস্কো গ্রে ক্যান্ডেল, ঢাকা ব্যাংক গ্রে ক্যান্ডেল, ডাচ বাংলা গ্রে ক্যান্ডেল, স্টান লুব্রিক্যান্ট গ্রে ক্যান্ডেল, ইবিএল গ্রে, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল, স্টান হাউজিং ইয়েলো ক্যান্ডেল, বাট আমি একটা গ্যাপ দিয়ে তার আগের সপ্তাহে আমি 91 টাকায় পার্শাল প্রফিট নিয়েছি, তো এখন তো 88 টাকাতে আছে, তো এখন আসলে আমার জন্য অ্যাপ্লিকেবল না। আর উপরে আমি ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল আশা করছি, রেড ক্যান্ডেল হলে সব এই গ্রিন ক্যান্ডেল কটা বিক্রি করে দেবো, আবার ইয়েলো ক্যান্ডেল আসলে পার্শাল প্রফিট নেব, তবে অবশ্যই সেটা 91 টাকার উপরে আসতে হবে। স্কয়ারনেট গ্রে ক্যান্ডেল, আচ্ছা এক্সিম ব্যাংক গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমি এই সপ্তাহে এটা কিনিনি। হ্যাঁ, আমি কারণ আমরা জানি যে এক্সিম ব্যাংক সহ আরো কয়েকটা ব্যাংক মার্জ হওয়ার একটা পসিবিলিটি আছে, আমি একটু দেখতে চাচ্ছি মার্জ হওয়ার পর কি হয়, তাই আমি এটা কিনিনি, গ্রিন ক্যান্ডেল আসার পরও কিনিনি, কারণ আমি একটু ঝুঁকিপূর্ণ শেয়ার থেকে একটু দূরে থাকতে চাই, কারণ এই গ্রিনগুলো তো অলরেডি কেনা আছে, তো অ্যাভারেজ করার জন্য এটা একটা ভালো একটা প্রাইস ছিল, বাট আমি শুধু শুধু এখন আর কোনো আলাদা বাড়তি কোনো ঝামেলা নিতে চাচ্ছি না, সেই হিসেবে আমি এই গ্রিনে কিনিনি। আমি আগে দেখতে চাই যে এটা এগুলো মার্জ হওয়ার পর কি অবস্থা হয়, ইনভেস্টররা আসলে কি পায়। FBFIF 3 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। ফেক ডিল গ্রে ক্যান্ডেল, জিপি গ্রে ক্যান্ডেল, জিপিএস ইস্পাত গ্রে ক্যান্ডেল, হ্যাডেলবার্গ সিমেন্ট গ্রে ক্যান্ডেল, ইবনে সিনা গ্রে ক্যান্ডেল, আইসিবি এই সপ্তাহে আমি আইসিবি থেকে পার্শিয়াল প্রফিট লাভ করেছি, এবং 4টা ট্রেডই আমি এই 4টা গ্রিন ক্যান্ডেলের ট্রেড থেকে আমি পার্শিয়াল প্রফিট লক করেছি, অর্থাৎ 20% শেয়ার সেল করে দিয়ে আমি 28, 37, 38 এবং 27% প্রফিট লাভ করেছি অফ 25% শেয়ার, 20% শেয়ার। আমি সাধারণত পার্শিয়াল প্রফিট 20% সেল করে দিই, বাট আপনাদের জন্য রিকমেন্ডেশন 20 to 25, ইটস আপ টু ইউ। তারপর আইসিবি থার্ড এনআরবি 5 টাকা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। অগ্রণী আইসিবি অগ্রণী 1 গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আইসিবি সোনালী 1 গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। আইডিএলসি গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। ইফাদ অটোস গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আইএফআইসি ব্যাংক গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। আইপিডিসি এই সপ্তাহে আমি এই ইয়েলো ক্যান্ডেলে এই টোটাল 5টা ট্রেডেরই পার্শিয়াল প্রফিট নিয়েছে, এবং আমি বিক্রি করে মানে পার্শিয়াল প্রফিট 25% বিক্রি করছি 21.5 টাকার কাছাকাছি। লেজারে দেওয়া আছে, আপনারা একটু চেক করে দেখবেন ওই যে ইউটিউবের পোস্ট সেকশনে, ওখানে গিয়ে আপনারা দেখতে পারবেন, বাট এটা আরো উপরে গেছে,
ক্ষতি নেই, আরো উপরে গেলে যে যদি আবার ইয়েলো ক্যান্ডেল পাই তখন আরো লাভ করতে পারবো, সমস্যা নেই। বাট এই ক্যান্ডেলে বিক্রি করে আমি 20% শেয়ার বিক্রি করে আমি 27, 30%, 46, 57 এবং 54% প্রফিট লক করেছি। ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল, আচ্ছা যমুনা ব্যাংকেও আমি এই সপ্তাহে সেল করেছি, পার্শাল প্রফিট নিয়েছি, 20% শেয়ার সেল করে দিয়ে 35 এবং 30% পার্শাল প্রফিট লক করেছি, সেল করেছে 20% শেয়ার, অর্থাৎ 20% শেয়ারের উপরে আমি 35 এবং 30% প্রফিট লক করেছি। যেমন অয়েল গ্রে ক্যান্ডেল, কোহিনূর ইয়েলো ক্যান্ডেল, বাট আমার যেহেতু গ্রিনে নাই তাই এটার ব্যাপারে আমার কোনো অ্যাকশন ছিল না। লঙ্কা বাংলা ফাইন্যান্স গ্রে ক্যান্ডেল, এলএইচবি গ্রে ক্যান্ডেল, লিন ডেভিড গ্রে ক্যান্ডেল, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান গ্রে ক্যান্ডেল, ম্যারিকো গ্রে ক্যান্ডেল, মার্কেন্টাইল ব্যাংক গ্রে ক্যান্ডেল, মীর আক্তার গ্রে ক্যান্ডেল। এই যে আপনারা যে প্যাডটা দেখতেছেন অ্যারো অ্যারো ডান করে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল থেকে আমি ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল কিভাবে বিক্রি করেছে ওটার যাত্রাপথটাই আসলে দেখানো আছে। এমএল ডাইং গ্রে ক্যান্ডেল, মেঘনা পেট্রোলিয়াম গ্রে ক্যান্ডেল, এমটিবি গ্রে ক্যান্ডেল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল। আমি আরেকটু উপরে এখনই একটা একটু উপরে যে আমি একটা ইয়েলো ক্যান্ডেল আশা করছি, দেখি এটা দেয় কিনা সামনের সপ্তাহে। এনসিসি ব্যাংক গ্রে ক্যান্ডেল, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল, অলিম্পিক গ্রে ক্যান্ডেল, ওরিয়েন্ট ফার্মা গ্রে ক্যান্ডেল, পদ্মা অয়েল গ্রে ক্যান্ডেল, পাইনিয়ার ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল, পাওয়ার গ্রিড গ্রে ক্যান্ডেল, প্রিমিয়ার ব্যাংক গ্রে ক্যান্ডেল, তারপর প্রাইম ব্যাংক ইয়েলো ক্যান্ডেল, যেহেতু আমার রেডে আগেই সেল হয়ে গেছে তাই আমার এটার জন্য অ্যাপ্লিকেবল না। প্রপার্টি ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল, পিটিএল গ্রে ক্যান্ডেল। এখন আরেকটু পরে আমি বাই প্রাইসের কাছাকাছি নেক্সট সপ্তাহে বা তারপরে আমি একটা ইয়েলো ক্যান্ডেল আশা করছি পিটিএল এর ক্ষেত্রে, দেখি কি হয়। পূবালী ব্যাংক গ্রে ক্যান্ডেল। আচ্ছা রেখে এই সপ্তাহে আমি এটা কিনেছি, আমি এই গ্রিন ক্যান্ডেলগুলোতে আমার কেনা আছে, আর এই যে দুটো গ্রে ক্যান্ডেল এখানেও কিনেছি এবং লাস্ট পরপর 3টে সপ্তাহে আমি এটা কিনেছি। তো আমি এখন এটা আশা করছি যে 3500 টাকার পর্যন্ত আমি কিনতেই থাকবো এটা। রিলায়েন্স ওয়ান গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। তারপর রিলায়েন্স ওয়ান্স গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নাই। রেনেটা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। রিপাবলিক গ্রে ক্যান্ডেল, আমি এটারও একটা ইয়েলো ক্যান্ডেল আশা করছি উপরের দিকে। রবি গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। রূপালী ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। সন্ধান ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। শাহজালাল ব্যাংক, ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। সিঙ্গার বিডি গ্রে ক্যান্ডেল, স্কেট্রিমস গ্রে ক্যান্ডেল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল। আমি এখন একটা ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল আশা করছি, তাহলে আমার এই গ্রিনগুলো আমি সেল করে দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রিনগুলো। সোনার বাংলা ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল, সাউথ ইস্ট ব্যাংক গ্রে ক্যান্ডেল, স্কোয়ার টেক্স গ্রে ক্যান্ডেল, স্কোয়ার ফার্মা আর একটু নামুক 220 টাকা নিচে নামলে এটা আবার কেনা শুরু করব। তারপর সামিট পাওয়ার গ্রে ক্যান্ডেল, টেকনো ড্রাগ গ্রে ক্যান্ডেল, তিতাস গ্যাস গ্রে ক্যান্ডেল, ট্রাস্ট মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল, ট্রাস্ট ব্যাংক গ্রে ক্যান্ডেল, তারপর ইউনিলিভার গ্রে ক্যান্ডেল, ইউনিক এইচআরএল গ্রে ক্যান্ডেল, ইউনাইটেড ফাইন্যান্স ইয়েলো ক্যান্ডেল, বাট আমার জন্য অ্যাপ্লিকেবল না, কারণ এই গ্রিন ক্যান্ডেল যেগুলো দেখতেছেন ওগুলো সব আমি রেডে সেল করে দিয়েছি, তাই এখন আমার এগুলো অ্যাপ্লিকেবল না এই গ্রে ক্যান্ডেলটা। ইউপিজিডিএল গ্রে ক্যান্ডেল, তারপর উত্তরা ব্যাংক গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেয়নি। বিএমএল আর বিবিএফ মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেয়নি। ওয়ালটন গ্রে ক্যান্ডেল। তো দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আমি বেশ কিছু শেয়ার কিনেছি, গত সপ্তাহে আসলে যা কিনেছি এই সপ্তাহে তাই কিনেছি, কারণ খুব বেশি গ্রিন ক্যান্ডেল তো পাওয়া যায়নি। তা আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন এআইবিএল মিউচুয়াল ফান্ড, এটা গ্রিন ক্যান্ডেলে আমি বাই করেছি। তারপর ব্যাট বিসি আমি বলেছি যে আমার কেনারই প্ল্যান 300 টাকার নিচ পর্যন্ত আমি এটা কিনতে থাকবো। আর তারপরে বার্জার আমি কিনেছি, আর রেকিট পেন কিনেছি, এই আর যেগুলো পার্শাল প্রফিট নিয়েছে তা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। আর স্কোয়ার ফার্মা যদি 220 টাকার নিচে নামে তখন আবার এটা কেনা শুরু করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি এইভাবেই কিনেছি। আমার বাই করার একটা নির্দিষ্ট একটা প্ল্যান থাকে, যেমন ধরেন এখন যেহেতু আমার ইয়েলো ক্যান্ডেলগুলো বেশি আসছে বেশ কয়েক সপ্তাহ ধরে, তাই আমি
জাস্ট আমার উইকলি যে বাজেট থাকে ওই বাজেটের মধ্যেই আমি এই শেয়ারগুলো কিনেছি। অর্থাৎ আমার করে সব টাকা দিয়ে এই শেয়ারে ইনভেস্ট করিনি, হ্যাঁ? কারণ আমার যেহেতু ক্যাশ ফ্রি হয়ে গেছে, থাকুক, আরও ফিউচারে গ্রিন ক্যান্ডেল আসবে তখন আবার ওগুলো কেনার জন্য ব্যবহার করা যাবে। আপাতত আমি আমার যেটা এসআইপি আকারে যে ইনভেস্টমেন্টটা, ওইটা আমার স্টকে এখন আর এসআইপি আকারে টাকা ঢুকছে না, কারণ যেহেতু আমার কোডে টাকা রয়ে গেছে। তো ওটার জন্য আলাদা ডিফারেন্ট প্ল্যান আছে, আমি শেয়ার করব। যারা অ্যাকচুয়ালি মানি ম্যানেজমেন্ট করতে চান, কিভাবে তার টাকাটাকে, মানে টাকা তো বলা ঠিক না, ওয়েলথটাকে গ্রো করতে চান, ওটার ব্যাপারে আমি আমার প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইটাই ছিল এই সপ্তাহে আমার বাই সেলের লেজার বা হিসাব এই ট্রেডিং প্ল্যান অনুসারে। তো ভালো থাকবেন, হ্যাঁ। আমি সবসময় একটা কথা বলে থাকি, তা হলো ট্রেডিং জার্নিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি, ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে। আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন, অনেক দূর যাবে, বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন। এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে কি কি শেয়ার আছে। আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগন্যাল। এখন সিদ্ধান্তটা আপনার। আমার সফলতা এখানে, যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াচলিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন। মনে রাখবেন, মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই, কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট। আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াচলিস্ট বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো, ওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইকও দিতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন, ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।